হাই রে পানি রে, এত পানি গাইজ দেখেন এই যে বাড়িঘরের মধ্যে পানি উঠছে। চাচা মাছ পাইছেন? তো আমরা যাচ্ছি বন্যা অঞ্চল এলাকার দৃশ্য দেখতে। আমরা দুই বন্ধু গাড়ির জন্য ওয়েট করতেছি, তো গাড়িও চলে আসলো। দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই ফুল ভিডিও দেখে সাথেই থাকবেন। তো আমরা দুই বন্ধু আনন্দের সাথে রওনা দিয়ে দিলাম। তো আমরা এখন যাচ্ছি ক্যাম্পতলি মোড় থেকে শ্রীপুরদি চৌরাস্তা দিয়ে ভাইডাঙ্গা রুটে। তো আমরা এখন আছি পোড়াগড় ব্রিজে। এই যে দেখেন অনেক পানি, এখান থেকেই শুরু, এখান দিয়ে অনেক পানি যাচ্ছে। তো আমরা শ্রীপুরদি বাসায় অনেক আনন্দেই আছি, অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে কোনো পানি নাই, তবে ভাইডাঙ্গা জিনাইগাতি দিয়ে অনেক পানি, অনেক বাজে অবস্থা, আর বাড়ি ঘরে পানি উঠে পড়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ভাইডাঙ্গা রুটে আছি। এখানে আশেপাশে দেখেন দুই পাশে আমি দেখাচ্ছি অনেক পানি, অনেক। তো এই পানিগুলো কিন্তু সাধারণ পানির মতো না, কালার একদম ভিন্ন। অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে পাহাড় অঞ্চলের ধসে পড়া পানিগুলো এদিকে চলে আসতেছে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে এই সময়টাতে মানুষ মাছ ধরে অনেক মজা পায়। অনেকের তো আবার বাড়িঘর চলে গেছে, সেই দিকে কোনো খেয়ালই নাই, মাছ ধরতে হবে এই দিকে ঠিকই খেয়াল আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ মাছ ধরতেছে অনেক আনন্দের সাথে, আবার অনেক ভাইরা দেখতেছে। যাই হোক ব্যাপার না, মাছ ধরতে দেখা ভালোই লাগতেছে। আবার এখানে দেখেন এই যে আরেকটা ভাই জাল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। অবশ্যই সাথেই থাকেন, ফুল ভিডিওটা দেখেন, অনেক ভালো লাগবে আশা করি। ওই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই পানি, পুরোটাই পানি, একটুও ফাঁকা জায়গা নাই। অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে মানুষ শুধু এই পানি দেখার জন্য। কেউ ভ্যান, কেউ অটো, কেউ মোটর বাইক, যে যেই গাড়ি পাইছে সেই গাড়ি নিয়ে চলে আসছে এখানে পানি দেখার জন্য। শুধু তাই নাই, এই পানির সাথে ভেসে ভেসে আসছে অনেক মাছ, অনেক পরিমাণ মাছ। অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে এই কয়েকদিনে। লাখ লাখ টাকার মাছ বাজার থেকে বের হয়ে গেছে। তো দেখুন এই যে সারি সারি মানুষ বড়শি নিয়ে বসে আছে মাছ ধরার জন্য। আমারও মাছ ধরার ইচ্ছা ছিল, আমার মাছ ধরার অনেক শখ আছে, কিন্তু আমি বড়শি নিয়ে আসিনি, যার জন্য তাদের সাথে আমি এড হতে পারতেছি না, মাছ ধরতে পারতেছি না। দাঁড়ান দাঁড়ান আপনাদের দেখাই। এই যে দেখেন এই যে এই চাচাটা মাছ ধরতেছে, কতগুলো মানুষ তার মাছ ধরা দেখতেছে, অনেক আনন্দ করতেছে তারা। আরেক চাচা বড়শি নিয়ে বসে আছে। চাচা মাছ পাইছেন? তো দূর থেকে চাচা কি জানি বললো, শুনতেও পেলাম না, হয়তো পাইছে। এই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলা মানুষ মাছ ধরতেছে, আর কতগুলা মানুষ মাছ দেখতেছে। যারা ধরতেছে তাদেরকে দেখে যারা দেখতে গেছে তারা মজা নিতেছে, অনেক আনন্দই করতেছে তারা। দেখেন অসাধারণ একটা মুহূর্ত, মানুষজনের অভাব নাই। রাস্তার এপাশে ওপাশে এই যে বসে নিয়ে বসে আছে একটা ভাই মাছ ধরতেছে। এই খোঁড় দিচ্ছে, উঠে নাই, পরবর্তীতে উঠবে ইনশাল্লাহ। সবচেয়ে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে বিয়া বাড়িতে পানি উঠছে। ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিয়া বাড়ি দেখা যাচ্ছে, গেট দেখা যাচ্ছে, ওইখানে পানিতে ডুবে গেছে, একদম পুরোটাই ডুবে গেছে পানিতে। এই যে এই পাশে ওই যে বাড়ি ঘরে পানি উঠছে। আবার এইখানে ভাইয়েরা দেখেন যে মাছ ধরা নিয়ে ব্যস্ত, সবাই যার যার কাজে ব্যস্ত, সবাই মাছ ধরতেছে। তাদের কাজ একটাই, শুধু মাছ ধরা আর মাছ ধরা, আর কোনো কাজ নাই এখানে। আর একটা দুঃখজনক কথা হচ্ছে এখানে ফসলের জমিগুলো একদম ডুবে গেছে, একবারে নষ্ট হয়ে যাওয়ার পথে, মারাত্মক অবস্থা। আবার রাস্তায় গরু বেঁধে রাখছে, বাড়িতে রাখার মতো তেমন একটা অবস্থা নাই। আবার এখানে দেখেন অনেক সুন্দর একটা তাল গাছ, তাল গাছের পাশে যে বনটা, এই বনে কোনো প্রকার পানি নাই, অনেক উঁচা জায়গা। তো এই যে খাল আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পানি, অনেক স্রোত, এখানে অনেক পানি। আবার এখানে দেখেন অনেক পানি রাস্তার এক পাশ থেকে অপর পাশে নামতেছে, খুবই বাজে অবস্থা। আবার এখানে আরেকটা চাচা চরক জাল দিয়ে মাছ ধরতেছে। এই যে দেখেন এখানে রাস্তার উপরও পানি। আমরা যখন যাই তখন কিন্তু পানি ছিল না এখানে, এখন আবার আসার সময় মানে বাড়ি যাইতেছি এই সময় দেখি রাস্তার উপর দিয়ে পানি, এই যে একদম রাস্তার উপর দিয়ে পানি। এই সময় কেউ বন্যায় ভাসছে, কেউ আনন্দে হাঁটছে, কেউ আবার মাছ ধরতেছে। হ্যাঁ ভাই হ্যাঁ, মাছ ধরতেছে। এই যে দেখেন কতগুলা ভাই মাছ ধরতেছে। সর্বশেষে আজকের মতো আমি বিদায় নিব। সবাই মিলে বন্যায় প্লাবিত মানুষদের পাশে থাকার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।